হ্যালো ভিউয়ার্স, সায়রা কিচেনে সবাইকে স্বাগত। অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। সেটা হলো দহি ভিন্ডি। দই দিয়ে এই ভিন্ডি আমি করেছি, খুব সহজ সরল পদ্ধতিতেই করেছি বন্ধুরা। কিভাবে করেছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই দহি ভিন্ডি বানিয়েছি। দহি ভিন্ডি বানানোর জন্য আমি এখানে প্রথমে কিছুটা পরিমাণে ভিন্ডিকে ভালো করে ধুয়ে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে এসছে। এখন আমি এই ভিন্ডিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে প্রথমে এমনি কিছুক্ষণ ভেজে নেব। প্রথমে লবণ হলুদ দেব না, খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে ভেজে নেব। যতক্ষণ না লালচে হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভিন্ডিটাকে ভেজে নিতে হবে। প্রায় কালার চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তাই আমি ভিন্ডিটাকে তুলে এক পাশে রেখে দেব। তুলে নিলাম। এরপর সেই কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গোটা জিরে আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা লালচে হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা। যখন লালচে হয়ে আসবে তখন আমি এর মধ্যে সব কিছু দেব। পেঁয়াজটা লালচে হতে থাকুক। এদিকে আমি একটা বাটিতে টক দই নিয়ে নিয়েছি। সে দইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম লবণ 1 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, গরম মশলার গুঁড়ো 1 টেবিল স্পুন আর লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছুকে দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে বন্ধুরা। ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো প্রায় হয়ে গেছে, রেডি হয়ে গেল আমাদের। এরপর এদিকে পেঁয়াজটা যখন লালচে হয়ে এসছে, অনেকটাই লালচে হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি সে তৈরি করা দইয়ের মিশ্রণটি দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত এটাকে কষে নেব বন্ধুরা, যতক্ষণ না এখান থেকে তেল ছেড়ে যায়, মানে দইটা আর মশলাটা নিচে ডুবে যাবে, তেলটা উপরে চলে আসবে। দেখে বুঝতে পারছেন অনেকটা মশলা প্রায় ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা ভিন্ডিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভিন্ডি আর মশলাকে ভালো করে 3-4 মিনিট ধরে কাজটা করতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। অনেকটাই মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো জল। হয়ে গেল। আমি এখানে এবার জলটা দিয়ে দেব। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব বন্ধুরা। একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, তৈরি হয়ে গেল বন্ধুরা। এবার আমি এটাকে পরিবেশন করব। বললাম না খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। এবার আমি এটাকে পরিবেশন করেছি বন্ধুরা। খুব ভালো লাগে খেতে। গরমে দই দিয়ে ভিন্ডি, দহি ভিন্ডি ভীষণ ভালো লাগে খেতে। বানাবেন তো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।